সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে আসার পরপরই যারা শহীদ হয়েছে তাদের কথা শুনছিলাম, তাদের স্বজনদের কথা শুনছিলাম। তো আমরা প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে প্রায় 22,000 আহত যোদ্ধা যারা এখনো হসপিটালে কাতরাচ্ছেন, তাদের আহতদের সুস্থতা কামনা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। সেই জায়গাতে একটি কথা বলতে চাই, মুজিববাদকে বিলোপ করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেন মুজিবীয় কায়দায় যেন কোনো কিছু কুক্ষিগত না করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম, একটি পবিত্র ব্যানার, যার মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বাম দল, প্রত্যেকটা সংগঠন একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছিল। এরকম একটা মহৎ ব্যানারকে যেন আপনারা কোনোভাবেই কুক্ষিগত না করেন। আপনাদের প্রতি, আপনাদের সহযোগিতা হিসাবে, আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের প্রতি অনুরোধ থাকলো। একই সাথে আমাদের স্বজনরা কিছু আগে বলছিলেন যে আমার কলিজার টুকরার সন্তানরা তো আর আমার কোলে ফিরে আসবে না, সেক্ষেত্রে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসে? আমরা আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার প্রোগ্রাম বলছি, বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগরা ঠাঁই দেওয়া হবে না। সুতরাং এই আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।